গুড মর্নিং এভরিওয়ান। তো মাঝখানে দুদিন ব্লগ পোস্ট করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, আজকে গুড ফ্রাইডের অফিসের ছুটি আছে, বাড়িতে অনেকগুলো কাজ যেগুলো আজকে বোধহয় 2 সপ্তাহ ধরে তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু হচ্ছে না। তো দেখা যাক আজকে সেই কাজগুলো কমপ্লিট করব। তবে ব্লগ শুরুর আগে একটা স্টকের আপডেট দিয়ে দিই। তোমাদেরকে যে স্টকটার কথা বলছিলাম সেই স্টকটার নাম হচ্ছে রেলটেল। আমি ডিসপ্লেতে শেয়ার করছি, তোমরা রেলটেলের ওয়েবসাইটে গিয়েও দেখতে পারো। রেলটেল এটা PSU স্টক, মানে গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ের স্টক। এর মার্কেট ক্যাপিটাল আছে প্রায় 11,000 কোটি টাকা। এখন কারেন্ট প্রাইস চলছে 360 টাকা বা 63 টাকা নাম সামথিং। তো কোম্পানিটা ভালো ডিভিডেন্ড প্রোভাইড করে। কোম্পানির যে সার্ভিস আছে সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়ায় অপটিক্যাল ফাইবার সার্ভিস করে, মানে নেটওয়ার্কিংয়ের বিজনেস আছে, খুব ভালো ব্যবসা করে এবং ভালো ভালো অর্ডার পাচ্ছে। তো এই স্টকটা তোমরা তোমাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারো, আমিও প্ল্যানিং রাখছি, হয়তো অ্যাড করবো। So hello everyone, welcome back to my channel. This is Kishan. You are watching the Nature Storyline and I hope all of you are absolutely good and fine. তো গতকালের যে পেন্ডিং কাজ আছে সেগুলো আজকে ছুটির দিন থেকেই শুরু করছি। তো আজকের ব্লগটা কন্টিনিউ করছি। যদি ব্লগটা শেষ অবধি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা নতুন এসে আমার চ্যানেলে ভিডিও দেখছো, নতুন প্রথম দেখতে পেলে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশান অন করে দিও, পরবর্তী ভিডিওগুলোও তোমরা দেখতে পাবে। আর এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে মেনশন করা আছে। তো চলো শুরু করি আজকের ব্লগ। বাজার থেকে মাছ আনার সময় গ্যারেজে কথা বলে এসেছি, ওরা আজকে তাড়াতাড়ি চলে যাবে। ভেবেছিলাম 2টো গাড়িই দেবো, কিন্তু বুলেটটাই দিচ্ছি, বললো একটা গাড়ি অন্তত দাও। তো বুলেটটাকে ফুল সার্ভিসিং করি নিয়ে আসবো। তাছাড়া আর একটু যাবো আমি তেঁতুলিয়ার ওই দিকে। তো প্রথমে গ্যারেজে আগে গাড়িটা দিয়ে আসি, ওরা সার্ভিসিং করতে থাকুক। কদিন যে হারে গরম পড়ছে, ব্যাস এই 2 দিন বেশি গরমটা পড়ছে, বিরক্ত লাগে, মনে হচ্ছে তাড়াতাড়ি স্নান করে নিই। কিন্তু স্নান করলে হবে না, অনেকগুলো কাজ রয়েছে যেগুলো স্নান করে ফেললে সম্ভব না। তো আগে গাড়িটা দিয়ে আসি, তারপরে তেঁতুলিয়া যাব। তেঁতুলিয়ার থেকে তাড়াতাড়ি যদি ফিরতে পারি, তারপরে আমার নিজস্ব জামা কাপড় অনেক দিন কাচা হয়নি, তো সেগুলোও কাচতে হবে। প্লাস দুটো শু নষ্ট, মানে হয়ে গেছে, পুরো কাদায় নোংরা হয়ে রয়েছে, সেগুলোও পরিষ্কার করার দরকার আছে। যাই হোক, চলো গ্যারেজে দিয়ে আসি। অ্যাকচুয়ালি বুলেটটা দিচ্ছি কেননা বুলেটের কাজ কম আছে, কেননা আগের দিন তো পেনিয়াম চেঞ্জ করে দিয়েছিল, শুধু সার্ভিসিং করাবো আর একটু চাকা ফাঁকাগুলো ভালো করে গ্রিস ফ্রিস করে নেবো। আর KTM দিতে গেলে প্রায় একবেলার কেস, কারণ KTM দিতে গেলে অনেকটা টাইমই লাগে। কালকে এক ফাঁকে গিয়ে KTMটাও সার্ভিসিং করে নেবো, কারণ KTMটা অনেক দিনই সার্ভিস করা হয়। দেখো এই ভিতরে বডিগুলো সব করে দিও, বুঝলে? এই ইঞ্জিনের ওপরে এই যে মোবিল মতন পড়ে রয়েছে না, চেন ফেনগুলো ঠিকঠাক করে দিও। চেন পুরো ড্রাই হয়ে গেছে, চেন 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 পুরো ড্রাই হয়ে গেছে। আর এই যে ইঞ্জিনের এই বডি না, এই যে এগুলো, তো বাইক গ্যারেজে দিয়ে চলে এসেছি। মোটামুটি 8টার মধ্যে ওরা আমাকে দিয়ে দেবে, মোটামুটি জানিয়ে দেবে, কেননা ফুল সার্ভিসিং হচ্ছে। তো যাই হোক, আমি বাড়িতে এসেই প্রথমে ভেবেছিলাম যে তেঁতুলিয়াতে যাব, কিন্তু তার আগে ভাবলাম যে জুতোগুলো একটু পরিষ্কার করে নিই। তো জুতোগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, আর পরিষ্কার করতে গিয়ে একেবারে স্নান ফান করে রেডি হয়ে গেছি। তো মোটামুটি জুতো পরিষ্কার, জুতো রৌদ্রে দিতে এসে ভেবেছিলাম জামা কাপড়টা পরিষ্কার করব। তো ভাবছি কালকে আর পরশু 2 দিনও তো আছে ছুটি, তো কাল পরশুর মধ্যে কোনো একটা দিন জামা কাপড়গুলো পরিষ্কার করে দেবো। এখন জুতোগুলো ছাদে রৌদ্রে দিয়ে আমি তেঁতুলিয়ায় বেরিয়ে যাবো। তো আমার 3 জোড়া জুতো একেবারে দিয়ে দিয়েছি, অনেক দিন ধরেই নোংরা হয়েছিল, পরিষ্কার করার সময় পাচ্ছিলাম না। প্রতি বছরই আইডেনিয়ামে ভালোই ফুল হয়, তবে এবার রিপোর্টিং করার পরেই দেখতে পাচ্ছি যেন গাছে বেশি ফুল ফুটেছে আগের বছরের তুলনায়। তো তেঁতুলিয়ায় তড়িঘড়ি চলে গেছিলাম, আর ভিডিও করা হয়নি। তেল তো ফুল ভরে নিয়ে এসেছি, আর ওদের বাইকটা দিয়ে যাওয়ার কথা ছিল, ফোন করেছিল আসবে বলে, কিন্তু একটু আগে আমি ফোন করলাম, তো বললো যে বাইকের তেল বোধহয় কমে গেছে,
মানে বুলেটে তেল কম, তো আসতে পারছে না। তো আমি এখন যাচ্ছি, গিয়ে তেল ভরে নিয়ে একেবারে বুলেট নিয়ে চলে আসবো। তো চলো যাই গ্যারেজে। তখন পাম্পে এত ভিড় ছিল না, ভিডিও করতে পারিনি। অর্ধেক ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। আর এপ্রিল মাসের জন্য মোটামুটি প্লাটিনার জন্য তেল পুরোপুরি ভরা কমপ্লিট। ভাই যে গাড়ি এত সুন্দর পরিষ্কার হয়েছে, চকচক করছে, এটা দিনের বা একটু রৌদ্র থাকলে ভালো বোঝা যেত। বিশেষ করে এই জায়গাটা আমি বলে এসেছিলাম ভীষণ নোংরা হয়েছিল, তো খুব সুন্দর পরিষ্কার হয়েছে। কালকের ব্লগে দিনের বেলায় দেখাবো। এখন অন্ধকার হয়ে আছে, লাইটটা কমে গেছে, বোঝা যাচ্ছে না। চেনটাও মোবিল দিয়েছে ভালো করে, চেনটা পুরো ড্রাই হয়ে গেছিল। যাই হোক, আজকের ব্লগ এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সিউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।